পুরুষের শখের বউ হওয়া অতটাও সহজ না। যেমন আমি প্রথম যখন আমার বিয়ে হয়েছিল, প্রথম কিছু বছর আপনাদের ভাইয়া যখন ঈদের দিন ডিউটিতে চলে যেত, তখন আমার কষ্টের থেকে বেশি রাগ হতো। সবাই যখন স্বামীর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে ঈদের দিন সেজেগুজে, আমি তখন ঘরের এক কোণে বসে আছি। এ যে কী পরিমাণ রাগ হতো সেটা বলাই বাহুল্য। আমার এই রাগটা মাঝে মাঝে এত পরিমাণ চেপে যেত, মনে হতো ওকে ছেড়েই চলে যাব। কিন্তু বয়সের সাথে সাথে যখন বোঝা শিখেছি ও একটা দায়িত্বশীল কাজ করে, তখন বুঝতে পেরেছি না, ওকে আমাকে ছাড়তেই হবে। ও যখন ডিউটিতে যায় তখন হাজার হাজার মানুষের দায়িত্ব নিয়েই যায়। অনেকের ঘরে ফেরার দায়িত্ব, অনেকের তাদের প্রয়োজনের কাজে জায়গায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, সব কিছু ওর হাতেই থাকে। তাই ওকে আমার ছাড়তেই হবে। হয়তো আমার ঈদের খুশিটা অন্য আরও 20টা মানুষের খুশির ভিতরে ফুটে ওঠে, হাসিটা ফুটে ওঠে। তখন থেকে আর রাগ হয় না, তখন থেকে হয় মন খারাপ। মন খারাপটা খুব বেশিই হয়, কিন্তু সেটা আমি ওকে বুঝতে দিই না কখনোই। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন যেহেতু ওর ডিউটিতে গিয়েছিল, ঈদের দ্বিতীয় দিন দুপুরের ভিতরে ওর বাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু ও তো আসতে পারেনি। তাই দুপুরবেলা আমি, আমার ফ্রেন্ডের ভাগ্নি এবং আম্মু সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি ঘুমাইয়েই ছিলাম। এরপর সন্ধ্যার দিকে বাড়ি ফিরে বলে, কি রান্না করেছো, দাও খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বলে চলো একটু ঘোরাঘুরি করি, ঈদ এবার আমরাও একটু আনন্দ করি। তা আমিও বললাম ঠিক আছে জাহাপনা, চলো যাওয়া যাক। আর এই সেই ঘোরাঘুরির সুন্দর কিছু মুহূর্তগুলো।